আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে চলে আসছি আরেকটা ঈদের ব্লগ নিয়ে। মানে ঈদের 3 দিন পর 4 দিনের দিন আমরা যা করেছি সবকিছু থাকছে আজকের ব্লগে। তো সকাল সকাল সবাই মিলে মানে আমার ফ্যামিলি, আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি সবাই একসাথে যাচ্ছি ফুলছড়ি ঘাটে। তো আমার দেবর এখানে স্টক দিচ্ছে, আর এটা হচ্ছে আমার শাশুড়ি মা, আর পিছনে এটা হচ্ছে আমার মামা শ্বশুর, আর আমার ভাই আর আমার আব্বোনারা দাঁড়ায় ছিল। তো আমরা ফুলছড়ি ঘাটে যাব হচ্ছে অটো দিয়ে। তাই আমি, আমার আম্মু, আমার শাশুড়ি মা, মেঘা, সায়েম, আদি, মেহেরাজ, আব্বু, আমার বাবা সবাই মিলে একসাথে অটোতে উঠে পড়লাম। তো যাওয়ার সময় আমরা সবাই মিলে একসাথে গান গাচ্ছিলাম, সেটা একটু শর্ট ক্লিপ আমি নিয়ে নিলাম। তো গান গেতে গেতে আমরা এখন চলে আসছি ফুলছড়ি ঘাটের কাছাকাছি, আর এই হচ্ছে ফুলছড়ি ঘাট। আর নর্মালি রাস্তা থেকে ফুলছড়ি ঘাটের রাস্তাটা অনেক বেশি উঁচু হওয়ায় আর আমাদের অটোটা উপরে উঠতে পারতেছিল না, এই জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর মাহফুজ দুইজন করে বাইক দিয়ে আসতেছিল ঘাটের ওইখানে, আর আমরা বাকিরা সবাই মজা করতে করতে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম। আর হাঁটতে হাঁটতে আমরা সবাই ক্লান্ত হয়ে গেছিলাম, এই জন্য সামনে একটা আখের রস পেয়ে আমরা সবাই আখের রস খেয়ে নিলাম। তো আমরা ঘাটে চলে আসছি, আর বড়রা সবাই মিলে নৌকা ঠিক করতেছিল, মানে একটা নৌকা কন্টাক্ট নিচ্ছিল যেন আমাদের 2 ঘন্টা ঘুরায়। তো বড়রা সবাই মিলে নৌকা ঠিক করে ফেলছে, আর আমরা সবাই মিলে নৌকায় উঠে পড়লাম। আর অনেক দিন পর সবাই মিলে একসাথে নৌকায় উঠলাম, মানে ধরতে গেলে একটা নৌকা ভ্রমণই হয়ে যাচ্ছে, যেহেতু অনেকক্ষণ আমরা নৌকায় করে ঘুরবো। তো সবাই প্রিপারেশন নিতেছিল যে কে কোথায় বসবে। আর নৌকায় করে অনেকক্ষণ ঘুরবো, এই জন্য আমার শাশুড়ি মা সবকিছু বাসা থেকে রেডি করে নিয়ে আসছে। অনেক ধরনের খাবার নিজেই তৈরি করে নিয়ে আসছে, আর ফলমূল যা ছিল সবকিছু নিয়ে আসছে। তো আমার শ্বশুর, শাশুড়ি মা, আর আমার মামা শ্বশুর, আমার আব্বু আম্মু, আমার ছোট ভাই আদি সবাই মিলে খাওয়া দাওয়া করতেছিল। আর আমরা বলতে সায়েম, আমি, মাহফুজ, মেঘা আমরা সবাই মিলে নিজেরা ছবি আর ভিডিও করা নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। আর সেদিনের ওয়েদারটাও অনেক বেশি সুন্দর ছিল, মাশাআল্লাহ। ওয়েদার তো এমনিতেই অনেক সুন্দর ছিল, তার মধ্যে আরো ভিডিওতে আরো বেশি সুন্দর দেখাচ্ছে। আর ওনারা সবাই তো খাওয়া দাওয়া নিয়েই ব্যস্ত ছিল, আর আমরা ছবি তোলা নিয়ে ব্যস্ত। আর এইদিকে 2জন মিলে পানি ধরতেছিল, ওদেরকে তো আর আটকায় রাখা যায় না, 2জনই এত দুষ্টুমি করে সারাদিনই। তো নৌকা দিয়ে ঘুরতে ঘুরতে আমাদেরকে একটা সাইডে রাখলো, আর আমরাও বললাম যে একটু রাখেন, আমরা এখানে একটু কিছু খেলাধুলা করি। তো পরিবারের সবাই মিলে, ছোট বড় সবাই মিলে আমরা খেলতেছিলাম। ফার্স্টে কানামাছি ভোবো, একদম ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছিল সেদিন। আর কানামাছি খেলার পরই আমরা খেললাম এলুনটি বেলুনটি 1 2 3। দেখতেই পারতেছেন সবাই কিভাবে হাস্যকর ভাবে দৌড়াচ্ছিল। আর শুরুতেই মেঘাকে চোর বানাইছিল, কানামাছিতেও ওরেই ফার্স্টে চোর বানাইছে, আবার এই খেলাতেও ওরে। আর আমরা সবাই মিলে সেদিন অনেক এনজয় করতেছিলাম। আর এখানে মেয়েরাজ আমাকে ধরে রাখছিল, আমি দৌড়াতে পারি না, এজন্য ও আমাকে বলতেছে ভাবি দৌড় দিবেন আমার সাথে সাথে। আর এখানে মেঘা কি বিকট ভাবে দৌড়াচ্ছিল, অবশেষে সে কাউকে ছুঁতে পারে না, আবারও তারই চোর হইতে হয়েছিল। আর আমি তো এমনিতেই দৌড়াতে পারি না, তার মধ্যে আরো বালুর ভিতরে তো আরো দৌড়ানো যায় না, তার মধ্যে মেঘাও দৌড়াতে পারতেছিল না। তো এইবার ফার্স্টে আদি আউট হয়ে গেছিল, তারপরে আবার মামা চিটিং করতেছিল, এই জন্য মেঘা মামাকে ধরে টানতেছিল যে আপনি আউট হয়ে গেছেন, আসেন। তো এইবারও মেঘা কাউকে ছুঁতে পারলো না। তো যাই হোক, খেলাধুলা শেষে আমরা এখন আবার চলে যাচ্ছি নৌকা ভ্রমণ করতে। আর খেলাধুলা করে এক একজনের শরীর পুরো বালু বালু হয়ে গেছিল, আর আমরা অনেক বেশি এনজয় করছিলাম। আলহামদুলিল্লাহ, এমন একটা ফ্যামিলি পাইলে আর কি লাগে। বাপের বাড়ির মানুষ, শ্বশুর বাড়ির মানুষ সবাই একসাথে ঘুরি, একদম সবাই ফ্রি মাইন্ডে। তুমি তো আমারই, জানো না ও হৃদয় তোমারই, ও তোমাকে ছাড়া আমি বুঝি না। তো সবাই মিলে অনেক এনজয় করতে করতে আমাদের নৌকা ভ্রমণ শেষ হলো। আর আমার এইবার ঈদটা অনেক বেশি ভালো গেছে, আলহামদুলিল্লাহ। তো আপনারা সবাই আমার ফ্যামিলিদের জন্য অনেক দোয়া করবেন। তো আজকের ব্লগ এ পর্যন্ত, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।